দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন রিচার্ড স্লোম্যান। 2018 সালে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। কয়েক বছর পর সেই কিডনিও প্রায় বিকল হয়ে যায়। শুরু হয় ডায়ালিসিস। তবে ডায়ালিসিসের কারণে দেখা দেয় শরীরের নানা জটিলতা। সেই সঙ্গে কিডনিতেও স্বাভাবিক কার্যক্রম চলছিল না যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার 62 বছর বয়সী এই বাসিন্দার। এ অবস্থায় চিকিৎসকরা শুকরের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন তাকে। তাতে রাজি হয়ে যান রিচার্ড। শুরু হয় চিকিৎসকদের দীর্ঘ কর্মযজ্ঞ। 4 ঘন্টার লম্বা অস্ত্রোপচার শেষে তার শরীরে সফলভাবে প্রতিস্থাপিত হয় শুকরের কিডনি। There were many genetic modifications or edits that inactivated certain viruses that are present in pigs, which are called the porcine endogenous retroviruses. And this creates just an extra level of safety for us to decide that's good enough and to move on into transplantation in humans. প্রতিস্থাপনের আগে শুকরের কিডনিতে জিনগত পরিবর্তন আনা হয়। মানবদেহের জন্য ক্ষতিকারক শুকরের জিনগুলো সরিয়ে গবেষকরা যোগ করেন মানব জিন। পরে সেই কিডনি আরেকটি শুকরের মধ্যে প্রতিস্থাপন করে স্বাভাবিক বৃদ্ধি ঘটানো হয়। এরপর সেটি মানবদেহে প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। সবাইকে অবাক করে দিয়ে সেই কিডনি মানবদেহে স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। এখনো দেখা যায়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। The size of the pig kidneys was exactly the same as human kidneys, and despite difficult patient because advanced vascular disease in this patient. শুকরের কিডনি লাগানোর পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রোগী রিচার্ড স্লোম্যান। মানুষের কিডনি যে পরিমাণ বর্জ্য পরিশোধন করে, শুকরের কিডনিও একইভাবে কাজ করছে। এছাড়া ক্রিয়েটিনিনের মাত্রাও স্বাভাবিক পর্যায়ে চলে আসে। মানবদেহে অঙ্গ প্রতিস্থাপনের ঘাটতি মেটাতে বহুকাল ধরেই শুকরের অঙ্গ নিয়ে গবেষণা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণীকুলের শরীরের কোষ, টিস্যু বা অঙ্গ দিয়ে মানুষের রোগ নিরাময়ের চেষ্টার এটি একটি সফল ঘটনা। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এই প্রক্রিয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। কিডনি রোগীদের জন্য নতুন আশার আলো দেখাচ্ছে শুকরের কিডনি। এর আগে 2021 সালে ক্লিনিক্যাল ডেড একজনের দেহে শুকরের কিডনি প্রতিস্থাপন করে সফলতার দাবি করেছেন একদল মার্কিন চিকিৎসক। পরে শুকরের হৃদযন্ত্র 2 পুরুষের শরীরেও ট্রান্সপ্লান্ট করা হয় যুক্তরাষ্ট্রেই। তবে 1.5 মাসের মধ্যেই 2 জনের মৃত্যু হয়। অঙ্গ প্রতিস্থাপন মার্কিন এক প্রতিষ্ঠানের তথ্য মতে যুক্তরাষ্ট্রে 1 লাখেরও বেশি মানুষ অঙ্গ প্রতিস্থাপনের জন্য প্রহর গুনছেন। এর বিপরীতে মৃত ও জীবিত অঙ্গদাতার সংখ্যা আছে মাত্র 23,500। প্রতিষ্ঠানটি জানায়, অঙ্গ প্রতিস্থাপনের অভাবে যুক্তরাষ্ট্রে প্রতিদিন 17 জন মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই কিডনির জটিলতায় ভুগছেন। তানভীর জনি, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।